বাংলার মুসলমানেরা ভালো করে মিলান। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করবে নিজে বলছেন, যখন আল্লাহর বান্দারা দিন থেকে ফিরে চলে যাবে। আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের হাজারো পীর এই ধান্দায় লেগে আছে। যারা মনে হয় বাতিলের কাছে কিছু পায়, তাছাড়া তারাও তো দেখি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীরে কামেল, মোজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, কত কিছু নামের আগে 14 লাইন ডিগ্রি দিয়েছে। শেষে আবার লেখা থাকে কু সে আ, কুকুর, শ্রীগাল, বিড়াল। তাছাড়া কি কু সে আ মানে কি? কুত্তা বিড়াল হবে না? এরা তো অবশ্যই কামেল পাস করে অনার্স মাস্টার্স করেছে। কি আয়াতগুলো পড়ে না তারা? আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কাফের। বলেন বলেন। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া যাবে না, এমনকি দিন থেকে কিছু বাদও দেওয়া যাবে না। বলেন, নামাজ যদি দিনের ভেতরে থাকে, যাকাত দিনে নেই। বলেন বলেন। রোজা দিনের ভেতরে নেই। সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই। রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই। নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে, রোজার কথা বললে ভালো লাগে, সমাজ কিভাবে চলবে এটার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না। রাজনীতি একটা ইবাদত, এই ইবাদতটা আজ বাংলাদেশের মানুষ বোঝে না। কি এই কথা বলা লাগবে, এইটা আজ আমরা বুঝি না। এই জন্যই তো পুরা রাজনীতিটা আজ দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর কসম, যারা ভারতকে সমর্থন করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি দুর্নীতি সামনে করবেন অথবা করেছেন। এই জন্য সামনে পালানো লাগতে পারে, জায়গা কাছে, এই কারণে ভারতকে সমর্থন করে। ও জালেমরা তো সমর্থন করতো এই কারণে যে যা করেছি পাহাড়, এ নিয়ে তো আর আমেরিকায় একবারে যাওয়া যাচ্ছে না, গেলে আগে দাদার কাছে, এরপরে ওখান থেকে। এই জন্য এত সাপোর্ট করতো, এমনকি স্বামী স্ত্রী বানিয়ে ফেলেছি। আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে। 300 এমপির ভেতরে প্রায় 280 জনই দাদার কাছে। আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, বড় বড় যে দেশগুলোতে আমি গেছি, যে দেখি ওই দেশে ওরা হোটেলে থাকে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, ইন্টারন্যাশনাল হোটেল, নিচে নামলাম, দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। আবার বলছে আপনি চা খান, আপনার চা খাওয়া যায় না। এই ফ্যানটা একটু দাও। আমি আবার রিপিট করছি, যারা দাদা বাবুদের সমর্থন করেন, এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি, আপনি ছেড়ে দেন। আমার কোনো ভয় নেই জীবনের ওপরে, কারণ আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি। আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ বাঁচে না, এই জন্য আমার আর কোনো ভয় নেই। আমার এখন যা লাইফ আছে এটা আমার বোনাস লাইফ। যা জানি এটা আল্লাহর উপরে ভরসা করে আমি বলবোই। এতে কে নারাজ হইলো কে খুশি হইলো সেটা দেখার দরকার নেই। যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান্দা আছে আমরা এরকম মারিং কাটিং করব, ঝামেলায় পড়লে পালাবো। এ তো পাশে, তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা। কয়টা? কমপক্ষে 3টা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর প্রথম নম্বরে গুণ হবে, হে নবী, তারা নিজেদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে।
আপনি বাংলাদেশে দেখেন একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন। আরে ভাই, আল্লাহর কসম, এই কোরআন মাথায় নিয়ে বলতে পারে আমি টানা টানি না, কোরআনের সাথে মেলে, এই জন্য বলছি। আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে, আর এই দলের সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে। আমি বেশি বললাম? দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না, বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এমনও দল দেখতে পায় সভাপতি না দিলেও কোপ মারে। রব্বুল আলামিন বলেন প্রথম নাম্বারে তাদের গুণ পাবে নিজেদের ভেতরে খুব রহম দিল, তারা কমল হৃদয়ের। এই দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ওরা বাড়ি চট্টগ্রাম, একজনের বাড়ি খুলনা, 600 কিলোমিটার দূর। এরপরেও দেখবেন আপন ভাইয়ের চাইতেও মহব্বত বেশি, শুধু দিনের কারণে। আর নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন থেকে ফিরে গেছে, ও ভাইকে জানের শত্রু মনে করে। কারণ আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা রহমদিল হবে। আর ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কড়া, ভয়ঙ্কর। বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের গণাগুণ পেয়েছি সূরা ফাতিহার ভেতরে। না, বন্ধ করে দিন। শরীর আসলে কন্ট্রোলের বাইরে, কিছুই আমার শরীরে মানছে না। একটু দিলে গলা বসে যাচ্ছে, আবার না দিলে ঘেমে যাচ্ছে। 3টা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের ওপরে, শরীরটা শেষ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি কঠোর হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ, কাফেরদের দিবস, কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান, সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে। এ বাংলাদেশে কোনো কাফেরের তৈরি করা কোনো অনুষ্ঠান আমরা পালন করব? এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে যেটা গেছে, এটা কাফেরদের তৈরি করা, ইংল্যান্ড থেকে নিয়ে আসা, খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে। আরো জোরে বলেন, করবে। পৃথিবীতে মুসলমানদের দিবস হবে 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো দিবস নেই। কত মানুষ আজ দিবস বানায়, জেল খাটা দিবস, প্রত্যাবর্তন দিবস, বিয়ে করা দিবস। আরে ভাই, বিয়ে করা দিবস যদি পালন করা লাগে, কেউ তো বিয়ে করে 4টা, বছরে তো 4 দিন শুধু বিয়েই যাবে। এত দিবসই আপনি পাবেন কোথায় শেষে? আমার কুষ্টিয়ার একজন বিয়ে করেছে 9টা, একসাথে 7টা বউ। বলে মাশাআল্লাহ, ওরে জবাই করা দরকার। শয়তান আল্লাহর বিধান পুরাটা উল্টিয়ে ফেলেছে। রবজল নাকি নাম যেন শয়তানের, ধরা পড়েছে কয়দিন আগে। আমার মনে হয় বাটাম দেওয়া দরকার। মানুষ একটাই পারি না, আমরা আরো কয়টা? আবার মেয়েগুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে, কিছু মানুষের রুচি নেই, আসে না। কুমিল্লাবাসী আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন শামিল করে। আজ নিজেদের প্রতি স্নেহশীল, মায়াশীল, মহব্বতশীল, কমল হৃদয়ের হওয়া লাগবে। আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে, তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে। যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন এদেশে পাবেন। রব্বুল আলামিন বলেন কমপক্ষে 3টা গুণ তো তাদের ভেতরে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। এই আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
এ মানুষগুলোর প্রথম কাজ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আরে ভাই, এখানে ফাসাল্লি লিরাব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আর কায়েম করা এটা ব্যক্তির না, এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে। এইটার জন্যই রাজনীতি করি, এইটার জন্যই রাজনৈতিক কথা বলা হয়। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই। আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো, কিন্তু কায়েম করতে বলেন বলেন আরো জোরে বলেন, নামাজ কায়েমের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? এটাকে আমি বানালাম? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ওরা প্রথম নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের। আমরা তো চাই 300 এমপির ভেতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? এইটাই তো আসল নীতি। তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন, আমি আয়াত পড়তাম না। যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, তার প্রথম গুণ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আজ এই তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এইভাবে বলা হয় না। বলতে গেলে এই 15 বছর খালি রাজনীতি বলতো। কি বলেন বলেন? এই কারণে কি হয়েছে দেখেছেন, বউগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে কি বউগুলো রাজমিস্ত্রি না? আমার ভাইরা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এইটাও দায়িত্ব ব্যক্তির না, কার? রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না, এই কারণে বলি। 3 নম্বরে অহুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো, বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না, জামাতে পড়েন। ওইটা আবার লিখে রাখা লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি বাংলাদেশে 72টার উপরে দল, একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন, এটা আবার লিখে রাখা, সকালবেলা আবার দেখানো লাগে। দেখান, আমি সেই দলে যাব। আমি তো নিজে একটাই পেয়েছি, এই কারণে আমি সেইটাই থাকি। আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না, একা পড়ে। আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে, সেটাও লিখে রাখা লাগবে। কারণ অহম রাকিউন, আপনি নামাজ পড়লেই হবে না, রুকুকারীদের সাথে রুকু করবেন, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। এত খোলাখুলি বলার পরেও যদি কেউ বলে যে হুজুর আমার বুঝি আসছে না, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে থাকবে। আপনি আর বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে বসবেন না, আপনার বাকার শরীফ লাগবে। সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না। আয়াত পড়ে একরকম, ব্যাখ্যায় চলে যায় আর একদিকে। আমি যা পড়েছি তাফসিরে সেইটাই বাংলা বললাম, আপনি মিলিয়ে দেখেন। একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে, মাইয়ার তাদ্দামিন কোমাং দিনহি, যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে, আল্লাহর সিদ্ধান্ত ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যারাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বাংলাদেশের সাথে আমি তো মিলাতে পারি, আপনি পারেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন, তাদের আর একটা গুণ, এই মানুষগুলো নিজেদের প্রতি এমন কমল আচরণ করবে, তাই করে। কথা বলেন না কেন? আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কিন্তু তারা কড়া। দেখেছেন না এটিএম আজহারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে আজ 13 বছর। এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। অথচ এত বড় নামি দামি, এত বড় আপা পালিয়ে গেল, একটা লোক রাস্তায় নামলো না। ভালোবাসা তৈরি করে দেয় কে?
এটা তো আর জোর করে পাওয়া যায় না, এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে। আগামী 25 তারিখে, আজকে তো 21, 25 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাবে। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে, আরে ভাই, অবৈধ সরকার ছিল, অবৈধ রায় ছিল, আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন? আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে। লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে, এটিএম আজহার কেন 13 বছর পরে বের হতে পারবে না? মামলা তো তার একই, রায়ও একই, এক কথা বলে না কেন? তাহলে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা, সাক্ষী ছিল যা, তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে, দেখি কেউ দেখেছে 3 মাইল, কেউ দেখেছে 1.5 মাইল। এই 3টা সাক্ষী এত দূর থেকে দেখা যায়? ওদের পাওয়ার কি চোখে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে? অথচ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে চায় ধর্ষণের পক্ষে, কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন, তারপরে সাক্ষী দেবেন। আর এখান থেকে 6 মাইল দূরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে। আরে ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা, ধর্ষণের মামলা। পিরোজপুর থেকে যেই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কবে জন্ম নিয়েছেন আপনি? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, ধর্ষণ করেছে 71 সালে। এটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, ওর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। বিচারপতি ছিল কালা মানিক। আমার মনে হয় ওর আর একবার মুসলমানি দেওয়ার দরকার। মুসলমানি দেওয়ার দরকার না, কারণ ওর একটা বিসি উড়ে গেছে। ওর মুসলমান কি করবে, ওর বিসি নেই। আমি এবার একটা হাদিস বলছি, আছেন আপনারা? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা কাজের আদেশ দিয়েছেন। নবীজি কি শুধু আবু যরকে দিয়েছেন? আমরাও আছি। বলেন বলেন। 1 নম্বরে হযরতে আবু যর বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষদের সাথে। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো, আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো। একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করে গেল, তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লামা সাঈদী উঠবেন, আজহার সাহেব উঠবে, হামজা উঠবে, আপনিও উঠবেন। তাদের দ্বীনের জন্য, ইসলামের উপরে, ঈমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস। এটিএম আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি, ওনার বদরগঞ্জে, ইনার পীরগঞ্জে, 1 গ্রাম পার হলেই ওনাদের গ্রাম। চিন্তা ভাবনা করে দেখেছেন, আত্মীয় হয় বারবার, কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে শুধু ছেড়ে দেব না, একটা দায়িত্ব দিয়ে দেব। উনি বারবার বলেছিল, আমি জামাত ইসলাম করি, কারো কথা শুনি না, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে ওইটা চিনি। আপনারা আমাকে শুধু ছেলে না, মেরেও ফেলতে পারেন, কিন্তু কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দ্বীনের যে দায়িত্ব, 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। কিয়ামতের দিন লোকটা উঠবে, হামজা উঠবে,
ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল, কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন, যে আমার তো একটা বাড়ি আছে, মাথা গোজার ঠায় আছে, কত মানুষ কুমিল্লা স্টেশনে থাকে। কথা বলেন না কেন? উপরের দিকে তাকানো আখিরাতের বিষয়ে। যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এরপরেও তারা টলে নাই, আর আমার তো কষ্টই নেই। শুধু নামাজ পড়া 5 ওয়াক্ত লাও লোক দেখানোর জন্যে। এরপরে 3 নম্বরে বেশি রক্তের সম্পর্কগুলো যুক্ত রাখা লাগবে, যদিও তারা ছিন্ন করতে চায়। আর এটা বাংলাদেশের সমস্যা। বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওলির মতো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলেন না কেন? আশা করছি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন। 4 নম্বরে কারো কাছে কিছু না চাওয়া। নবীজি বলেন, যদি জুতার ফিতাও দরকার হয়, আগে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবা, এরপরে অন্য কারো কাছে। 5 নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে। আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম, আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না। আমরা বলতে চাই না। বাবা শাহজালাল দিনকাল ভালো না। আরে দিনকাল কি 1400 বছর আগে ভালো ছিল? ওই সময় তো আরো খারাপ ছিল। করাত দিয়ে ছিঁড়ে ফেলতো নবীদেরকে, বুকের ওপরে পাথর দিয়ে রেখেছিল হযরতে বেলালকে। এই কথা বলে না কেন? অঙ্গার দিয়ে পেছনে এরকম স্যাক দিত, আগুনের স্যাক। তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে? আপনার জন্য তো খারাপ হয়নি, দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে। আগুনের শিক গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল, পুরুষাঙ্গই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ। আপনি কয়দিন কি করেছেন ইসলামের জন্য? আপনার কি অবদান আছে ইসলামের? শুধু খান, পেট আর জহব্বা, এছাড়া আর কিছুই নেই আপনার। এত বড় বড় ভড়ি হয় আপনার। আলেমদের ভড়ি হবে কোন কারণে? হ্যাঁ, নবীজি বলেন, খাওয়ার আগে যদি 3টা সুন্নাত কেউ পালন করে, কখনো ওর পেট বুকের উপরে উঠবে না। খাওয়ার আগে 3টা সুন্নাত কি? 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি রাখবেন হজমের জন্য। মরণের খাওয়া খায়, এরপরে মিষ্টি খাওয়া সুন্নাত, আরো খাবার খায়। ওর পেট বড় হবে না? হবে কি? এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আরে আল্লাহ, ছেলে মেয়ে হয় আমার, আর পেট হয় সলিমউদ্দিন। কি ভড়ি গো, আখেরি ভড়ি। আমার মনে হয় পেটের ওপরে উকুন মারা যায়, টাস টাস করে শব্দ হবে। এত বড় ভড়ি। কোলাকুলি করতে যাবেন, বুক পাবেন না, এখানে বেঁধে যাবে। এরকম মানুষ দেশে নেই? বেশি বেশি খায়, দেখবেন খালি খাই খাই করে, দেখবেন 2টা জিনিস বড় হয়, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়, টের পায় না। কুষ্টিয়ায় এক চাষারে পেয়েছিলাম, দেখি যে সাদা। কি গো, কয়েকদিন আগেও দেখলাম একেবারে কাঁচা, এখন পেকে গেছি। বলছে, ভাতিজা এ গোপ পাকা নাস, দুধ খেতে যে সর লেগিস। কি মোষের বহর চিন্তা কর, দুধ খেতে যে সর লেগেছে ও টের পায়নি। এরপরে পেয়েছি 6 নম্বরে, আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোনো তিরস্কারকে ভয় পাওয়া যাবে না। আজকের তেলাওয়াতকৃত আয়াতের 3 নাম্বার পয়েন্টে এটা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরপরে 7 নাম্বার বেশি, অধিকাংশ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটা মুখে রাখবেন। নবীজি বলেন, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময়। এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি,
আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। আমরা যদি দিন থেকে ফিরে যাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন আছে? আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না, কারণ ওই দলকে বানাবে কে? আল্লাহ। তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। নিজেদের প্রতি তারা কোমল হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না। আল্লাহ বলেন, এটা আল্লাহ যাকে তাকে দেয় না, যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তারে এটা আল্লাহ দান করেন। আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে শামিল করে দিন কায়েমে ভূমিকা রাখার তৌফিক দেন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। দেন 45 বাজে আযান দিয়ে নামাজ পড়ি।